হ্যালো সবাইকে। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে তোমাদের যে রেসিপিটি আমি দেখাতে চলেছি সেটা হলো ঠাকুরবাড়ির এক বিখ্যাত রেসিপি, যেটা প্রজ্ঞা সুন্দরী দেবীর আমিষ ও নিরামিষ আহার খণ্ড থেকে নেওয়া হয়েছে। এই রেসিপিটি কি বানাচ্ছি আমি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং জারের মধ্যে পরিমাণ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার ওই চিকেনের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, কেটে রাখা পেঁয়াজ আর মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, তেজপাতা আর আগে থেকে ফাটিয়ে রাখা টক দই, পরিমাণ মতো নুন, চিনি দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই রেসিপিটি তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা মনে করছো ডায়েট করছো তারাও কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। আমি এখানে ঘি ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘি নাও ব্যবহার করতে পারো। ওপর থেকে জাস্ট কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলে এই রান্নাটা তৈরি হয়ে যাবে। দেখো, খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি এটা 1 ঘন্টা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম। দেখো 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে, একদম মাংসটা পুরো বসে গেছে, মশলাগুলো একদম ভেতরে মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে ঢুকে গেছে। এবার আমি গ্যাসের বসিয়ে দিলাম। এবার এটাকে স্লো টু মিডিয়াম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে এটাকে কষতে দেব। আমি এখানে কোনো জল অ্যাড করিনি আগে থেকে। পেঁয়াজ আর টক দই আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই পুরো রান্নাটা হবে। দেখো এইভাবে প্রায় ঘন্টা খানেক ধরে একদম স্লো টু মিডিয়াম রেখে কষাতে হবে। আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখো আবার কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুলে আমি নাড়িয়েছি। এবার দেখো চিকেনটা একদম পুরো গলে গেছে, একদম নরম তুলোর মতো হয়ে গেছিলো। এই রেসিপিটি হলো ঠাকুরবাড়ির সেই বিখ্যাত রেসিপি, যেটা হলো মুরগির রসোল্লা। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তোমরা অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছিল। আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু কিছু হারিয়ে যাওয়া রেসিপি আমরা যদি ফিরে পাই, বা হারিয়ে যাওয়া কোনো জিনিস যদি আমরা ফিরে পাই, ঠিক যেমন আমাদের আনন্দ হয়, ঠিক তেমনই আজকে এই রেসিপিটা খেয়েও আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।